বাংলাদেশে দেখবেন যে এক সরকার দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারে না, মানে একটানা সে দুইবার ক্ষমতা থাকতে পারে না। এর পেছনে আসলে কারণটা কি? সেটা আওয়ামী লীগ বলেন, সেটা বিএনপি বলেন বা এরশাদ বলেন, মানে একবার প্রথমবার সে ক্ষমতা আসে, দ্বিতীয়বার সে ক্ষমতা আসতে পারে না, আবার 5 বছর গ্যাপ দিয়ে সে ক্ষমতা আসতে পারে। এর পেছনে আসলে কারণটা কি? এর পেছনে সবচাইতে বড়টা কারণ হলো যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা ক্ষমতায় আসার আগে যে ধরনের প্রতিশ্রুতিগুলো আমাদের সাধারণ মানুষকে দেয়, তার দেওয়া প্রতিশ্রুতি সে পূরণ করতে পারে না। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, যে আওয়ামী লীগ সরকার যখন প্রথমবার ক্ষমতা আসছিল 2009 সালের দিকে, তখন সে বলছিল যে 10 টাকা কেজিতে চাল খাওয়াইবে, ঘরে ঘরে সরকারি চাকরি দিবে, এবং সে বলছিল যে দুর্নীতিমুক্ত দেশ গড়বে, দেশ অনেক উন্নয়ন করবে, বেকারত্ব দূর করবে। আওয়ামী লীগের দেওয়া প্রতিশ্রুতি সে একটা প্রতিশ্রুতি কিন্তু সে রাখতে পারে নাই বিগত 15 বছরে, পারে নাই। এই না পারার কারণে বাংলাদেশের মানুষ সে আরেকজনকে ক্ষমতায় চায়। আবার যখন বিএনপি ক্ষমতা আসছে 1991 সালে, 1991 সালে যখন বিএনপি ক্ষমতা আসছে, সে যে প্রতিশ্রুতিগুলো বাংলাদেশের মানুষকে দিছে, সেই প্রতিশ্রুতি কিন্তু সে রাখতে পারে নাই। আবার 2001 সালের কথা যদি বলি, বিএনপি যে সমস্ত দফা ঘোষণা করছে নির্বাচনে আসার পূর্বে, যে ক্ষমতায় গেলে তারা এই বিষয়গুলো সে বাস্তবায়ন করবে, কিন্তু ক্ষমতা আসার পরে বিএনপি জামাত জোট তারা কিন্তু পারে নাই ওই দাবিগুলো পূরণ করতে, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলা। ঠিক আওয়ামী লীগের ক্ষেত্রে এরকম হয়েছে। তো এই জন্য জনগণ কি করে, সুযোগ দেয়, প্রথমবার সুযোগ দেয়, সে বাংলাদেশের জন্য কিছু করতে পারে না, এরপর সে আরেকটা দলের বাইছে নেয়, সেই দলে যখন ব্যর্থ হয় তখন সে আবার ওই আগের দলের বাইছে নেয়। এইটাই হলো বাস্তবতা। মানে বাংলাদেশের জনগণ ভরসা করতে পারতেছে না। যখন বিএনপি ক্ষমতা আসার আগে যে প্রতিশ্রুতিগুলো দেয় পূরণ করতে পারে না, ব্যর্থ হয়, আবার সে ক্ষমতা থেকে চলে যায়, আবার যখন আরেক দল প্রতিশ্রুতি দেয় তখন সেই দলের প্রতিশ্রুতি নিয়ে তাদেরকে ভোট দেয়, তারাও রাখতে পারে না। তো এক সরকার আসলে বারবার ক্ষমতা না থাকার একটা বড় কারণ হইলো যে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে চাহিদা, সেই চাহিদা বাংলাদেশের কোন সরকার স্বাধীনতা 53 বছর পূরণ করতে পারে নাই। যদি পূরণ করতে পারতো তাহলে এক সরকার বারবার ক্ষমতা থাকতো। যেমন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, তিনি একটানা 25 বছর রাষ্ট্র চালাইছে সম্ভবত। তো তিনি কি করছেন, এই 25 বছর তার দেশকে তিনি একটা ভালো একটা অবস্থানে নিয়ে গেছে। এই জন্য ওই দেশের জনগণ তাকে বারবার ক্ষমতায় আনছে। কিন্তু বাংলাদেশের জনগণ একই সরকারকে বারবার ক্ষমতা দেখতে চান একটাই কারণ, যে জনগণের দেওয়া প্রতিশ্রুতি বা জনগণের আশা আকাঙ্ক্ষার যেটা প্রতিফলন, সেটা তারা পূরণ করতে পারে না। যদি কোনো সরকার পারতো তাহলে ওই সরকারকে বারবার ক্ষমতায় আনতো।